সুবহানাল্লাহ যদি আরেক পাল্লায় দেওয়া হয় তাহলে আপনার আমার সুবহানাল্লাহর পাল্লা ভারী। কারণ কি জানেন? সমগ্র সৃষ্টি গুণগান গাইতে বাধ্য, কোনো বিনিময় নাই, কোনো বিনিময় নাই। আর আপনি আর আমি সুবহানাল্লাহ পড়তে দেরি, সৌর জগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আর হরিণ খাইনের মানুষ, আপনাদেরকে আমি সৌরজগতে নিয়ে গেলে বুঝে আসবে না সৌরজগৎ কত বড়, প্রথম আকাশের নিচটা কত বড়। আল্লাহ কিতাবে পাওয়া যায়, লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু। প্রথম আকাশের লম্বা পাশ আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ালা মালাকুল মুকাররব, কোন নিকটতম ফেরেশতাও জানে না। ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোন প্রেরিত নবীও জানে না। যদি জানতো তো উলামা ইকরাম কোথাও না কোথাও পাইতো, ঠিক না? কোন জালি রেওয়ায়াতে আছে না? কেউ জানে না। এই প্রথম অর্ধেকটা জান্নাত সৌর জগতের নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আফসোস, সৃষ্টির ভিতরে আমি সেরা বটে, সৃষ্টির ভিতরে আমি সুন্দর বটে, আমার তৈরি কুদরতি হাতে বটে। আমি ওইদিকে যেতেছি না আপনাদের যে আল্লাহ কিভাবে তৈরি করছে। হরিণ খাইনের মানুষ আল্লাহ কিভাবে তৈরি করছে। চলেন একটা হাদিস শুনেই দিই। মানুষ যখন আল্লাহকে ভোলে, সঠিক পথ যখন ছাড়ে, তো আল্লাহ কাছের থেকে এসে ডাকে, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারীব। আল্লাহ কাছের থেকে এসে ডাকে। যেমন সন্তান যখন মা বাবার উপরে রাগ করে, তো বাবা যদিও না আসে, মা দৌড়ে আইসা পিঠে হাত রেখা বলে ননায়া, ননায়া না কয় আপনাদের দেশে? রাগ করছো কেন? পিঠটা দোয়াইতে থাকে, ঠিক না? হ্যাঁ, আদর করে না, করে না? হ্যাঁ, আরবি বুঝি না দেখে আমরা বুঝি না। মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারীব। আল্লাহ কাছের থেকে আইসা বলে, আবদি ইলাহি কই চললি? হ্যাঁ, আরবি যদি জানতাম আমরা তাহলে দিল ফেটে যেত। কোথায় চললি? কে আইসা বলতেছে? আল্লাহ। আল্লাহ কে? আল্লাহ কে? আল্লাহ। আল্লাহ আইসা বলতেছে, আবদি ইলাহি কোথায় চললি? আমা কুনতা মা'আম মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্ত কে বানাইলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড কে বানাইলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ নিখুঁত ভাবে সুন্দর ভাবে কে চড়াইয়া দিল? হাল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, আমি ছাড়া কেউ ক্ষমতা রাখে? বল। ফাইলাইনা আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? তোকে শক্তিশালী সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? কিরকম নিশ্চয় ছিলি? তো আল্লাহ আমাদের সামনে চিত্র তুলে ধরেন যে মার পেটের থেকে যখন তুই আসছিলি, ওয়ালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো তোর ছিল না যে তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা তোর ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু তুই ভালো মন্দ বুঝতি না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল তোর ভিতরে ছিল কিন্তু তুই চিন্তার বোঝা উঠাইতে পারতি না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল তুই ধরতে পারতি না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল তুই চলতে পারতি না। ফাকাত তাতাহাররাক, তুই তো শুধু নাড়াচড়া করতে পারতি। আমা জাআলতু লাকা হানানা, তোর জন্য কি আমি সবার দিলে ভালোবাসার জাল বুনি নাই? আমা জাআলতু লাকা হানানা, তোর জন্য কি সবার দিলে আমি ভালোবাসার জাল বুনি নাই? আমা আল্লামতুকাল বুকা,
মার পেটের থেকে যখন তুই আসছিলি তো তোকে কি আমি কান্না শিখাই নাই? আর শুধু কান্না শিখাই নাই তোকে আমি ওই যে ভালোবাসার জাল বুনছিলাম সবার দিলের ভিতরে, আর এই কান্নার ভিতরে ওই জাদু ভেরা দিছিলাম। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলছ, তুলতে দেরি, আমি সবাইকে তোর দিকে দৌড়াইতে দেরি করি। সুবহানাল্লাহ, সব তোর দিকে দৌড়াইছে। বাচ্চা কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? আম্মা আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, আমি কি তোর মার সিনায় দুটা পাতলা রব জারি করি নাই? লাবানান খালিসা, পিওর দুধ যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। হার রান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি নাই। হাল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, বল আমি ছাড়া কেউ ক্ষমতা রাখে? ফাইলা আইনা, তো তুই চললি তো কোন দিকে চললি? হরিণ খাইনের মানুষ যদি বিবেক থাকে একটু চিন্তা করে। আল্লাহ বলতেছে কোথায় চললি তুই? শুধু এইখানেই শেষ না, শোন শোন, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আমি মা বাবাকে খাইতেও দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতেও দেই নাই। তুই যখন খাস না তো তখন প্রথমে চিটাগাং নিয়ে গেছে, চিটাগাংয়ের হাসপাতালে, ওইখানে যখন ডাক্তার সলিউশন বাহির করতে পারে নাই, কোনো সমাধান খুঁজে পায় নাই, তো দৌড়েইছো ঢাকা নিয়া। ঢাকার ডাক্তারও যখন কোনো সমাধান পায় নাই, যদি সমর্থ দিয়া থাকে না, মানুষের কাছে ছুটছে, আমাকে একটু হেল্প করেন, সহযোগিতা করেন, আমার বাচ্চা তো খায় না, চোখের সামনে বাচ্চাটা মরে যাবে। আমি বাংলাদেশে বহুত দেখাইছি, আপনাদের সহযোগিতা হলে একটু বাহিরে নিয়ে যেতে পারি। এমনকি জমিন বেচতে পর্যন্ত বাধ্য হয়েছে, পয়সা আলা হয়েছে, তো রাত বলছে ভিসা কমপ্লিট করো, চলো বিদেশে নিয়ে যাই, বাচ্চা খায় না। ঠিক না? কে করছে? আল্লাহ বলে হাল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, আমি ছাড়া কেউ ক্ষমতা রাখে? হাল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি। ফাইলা আইনা, কোথায় চললি তুই? কোথায় 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 কোথায়? ইলা মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, কাছের থেকে এসে বলে কোথায় চললি, কোথায়? আল্লাহ বলে এইখানেই শেষ না, ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি কাউকে ঘরে ঘুমাইতেও দেই না। এইভাবে তোকে আমি পারছি, আজকে কোথায় চললি? আমাকে ছেড়ে কোথায় চললি? বিদায় আমি জায়গায় চলে আসছি। আফসোস, এরকম ভাবে অস্তিত্ব দিলেন, সবকিছু আমাদের পিছে বিলীন করলেন, সবকিছু দিয়ে আমাদেরকে সাজাইলেন, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিলেন। আফসোস, দিলেন তো দিলেন, একটা ছোট্ট জীবন দিলেন। ঠিক না? 60-70 বৎসরের জীবন, কিন্তু জীবন ছোট হইতে পারে, কিন্তু মূল্যে অনেক বেশি, মূল্যে অনেক বেশি বড়। আপনার 1-2 সেকেন্ডের সুবহানাল্লাহ, সমগ্র সৃষ্টির গুণগান যদি এক পাল্লায় ধরা হয়, আর আপনার 2 সেকেন্ডের সুবহানাল্লাহ এক পাল্লায়, তো সমগ্র সৃষ্টি তার গুণগান দিয়ে 2 মিনিটের 2 সেকেন্ডের সুবহানাল্লাহর মোকাবেলা করতে পারবে? 2 সেকেন্ডের সুবহানাল্লাহর পাল্লা ভারী হবে। না, আমি বিনিময় পাবো, সৃষ্টি কোনো বিনিময় পাবে না। সে গুণগান গাইতে বাধ্য। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। আমি কিন্তু জায়গায় চলে আসছি, লম্বা আর করবো না, অল্প সময়। এই ছোট্ট জীবনটা যে দামে ভরা, এই জন্য ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে সমগ্র দুনিয়ার মানুষের শুকরিয়া আদায় করা দরকার একটা, সমগ্র দুনিয়া একটা, যে মানুষ হিসাবে জন্ম নিতে পারছি। কিন্তু আমাদের শুকরিয়া আদায় করা দরকার কয়টা? 3টা। কয়টা? 3টা। কয়টা? 3টা। একটা তো হলো যে আমরা মানুষ হিসাবে জন্ম নিতে পারছি, ঠিক না? দ্বিতীয়, আমরা মুসলমানের ঘরেই জন্ম নিছি, দ্বিতীয়, ঠিক না? তৃতীয়, দুজাহানের বাদশাহ, যাকে পয়দা না করলে আল্লাহ কিছুই করতেন না,
আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আপনার নামের সাথে যে নামটা মিলায়া লেখছেন উনি কে? আল্লাহ জিজ্ঞাসা করতেছে কোথায় দেখছো? প্রথমে আরশে দেখছি। কি দেখছো? আরশে লেখা দেখছি ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি মান আমানা বি ওয়া আতা রাসূলি আদখালতুহুল জান্নাতা বিআহদি। প্রথম আরশে দেখছি আপনার নামের সাথে মিলানো একটা নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জিজ্ঞেস করছে আর কোথায় দেখছো? তো যেই ফেরেশতারা আমাকে স্বাগত জানায় জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে ওনাদের কপালে লেখা দেখছি। আল্লাহ বলে কি লেখা দেখছো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলছে আর কোথায় দেখছো? তো জান্নাতের দরজায় লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে আর কোথায় দেখছো? বলে কোথায় দেখছি মানি জান্নাতের যেই জিনিসেই চোখ বুলাই চোখ পড়ে ওইখানেই তো এই কালেমা লেখা দেখতেছি, চাই সেটা ফুল হোক, চাই সেটা ফল হোক, চাই সেটা পাতা হোক, চাই সেটা তরু হোক, চাই সেটা লতা হোক, যেই জিনিসেই চোখ বুলাই এই কলেমা লেখা উনিকে। আল্লাহ বলতেছে চিনো না? তো কোত্থেকে চিনবো? আসলামই তো জুমা 8 দিন, কোত্থেকে চিনবো? আল্লাহ বলতেছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হইতো তাহলে তোমারও অস্তিত্ব হইতো না। চাওয়া ছাড়া ওই নবীর উম্মত বানাইছেন। নবীরা চোখের পানি জড়াইছেন, চোখের পানি। হরিণ খাইনের মানুষ চলেন একটাই শোনায় দেই, সময় কম। দানিয়াল আলাইহিস সালাম একজন নবী ছিলেন যিনি ইরাকে প্রেরিত হয়েছেন। ইরাকের ঐতিহাসিক নাম ছিল তুস্তার। উনি ওই জমানায় আসছেন যেই জমানার বাদশাহ ছিলেন বখতে নাসার, সবচেয়ে প্রতাপশালী জালেম বাদশাহ। উনি যখন আমাদের ফজিলত দেখছেন, কেননা আমাদের ফজিলত এরকম কোনো কিতাব ছিল না যেখানে লিপিবদ্ধ না ছিল, তা আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাওরাত, ইনজিল, জবুরে সব জায়গায় আমাদের কি 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 আমাদের গুণগান প্রশংসায় বড়া ছিল। বড়টিতে তো ছিলই, ছোটগুলা তো ভরা ছিল। তুমি আমাদের গুণগান দেখা আল্লাহকে বলছেন আল্লাহ উম্মত তো হওয়া যাবে না, এটা তো সঠিক, উম্মত তো হইতে পারবো না, কিন্তু আপনার কাছে দরখাস্ত আমি যখন দুনিয়ার থেকে চলে যাব তো কমসে কম আমার দাফন আর কাফন বুঝেন, আমাকে যেন কাফন আর দাফন করে এই উম্মতে মুহাম্মদীর হাতের ছোঁয়ায়, কি এই উম্মতের হাতের ছোঁয়ায় যেন আমার কি হয়, কাফন আর দাফন হয়। তো উনি যখন দুনিয়ার থেকে চলে যান তো আল্লাহ রসুল সুসংবাদ দিছে সাতুস্তাহ তুস্তার, একদিন তুস্তর স্বাধীন হবে। সাতাজিদুনা ফিহি দানিয়াল আলাইহিস সালাম, তোমরা নবী দানিয়ালকে ওইখানে পাবে। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যেই দিন ইরাক স্বাধীন হয়, লম্বা কাহিনী, আমি খুঁজতে খুঁজতে ওনাকে পাই রাজপ্রাসাদের ভিতরে, তাবুত রাখা ছিল। পাওয়ার পরে খুশির অন্ত ছিল না। আমি চিঠি লিখলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে পায়া গেছি, কি করব? তা আমিরুল মুমিনিন বললেন 15টা কবর খোদাই করো, তোমরা ওনাকে কাফন পড়াও আর দাফন একটা কবরে দাফন করো আর সমান করে দাও। তো মেরে দোস্ত যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ ওই নবীর উম্মত আমাদেরকে চাওয়া ছাড়া বানাইছেন, যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইছেন। শুধু উম্মত না, হাতের ছোঁয়া পাওয়ার জন্য দোয়া করছেন, এই উম্মতের হাতের ছোঁয়া। তাহলে আবার শুরুতে চলে যাই, বড় আফসোস, সাজাইছেন তো বড়,
এরকম সাজানো কাউকে সাজান নাই সৃষ্টির ভিতরে, কিন্তু বয়সটা দিছেন ছোট। কিন্তু হরিণ খাইনের মানুষ ছোট হইলে কি হবে? মূল্যে বড় ভরা, মূল্যে বড় ভরা, মূল্যে বড় ভরা। 60-70 বছরের জীবন, আফসোসের কোনো বিষয় নাই। যদিও আমি আফসোসের প্রশ্ন তুলে দিছি আপনাদের বিবেকের সামনে, যে বড় আফসোস। উচিত ছিল আমাদের বয়স হাজারো হাজারো বছর হওয়া, আমরা সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, কিন্তু বয়স হলো আমাদের মাত্র 60-70 বছর। কিন্তু মূল্যে ভরা, এটাও আমি দেখাইলাম যে মূল্যে ভরা। এক সুবহানাল্লাহ দিয়ে দেখাইলাম, বাকি তসবিহাত তো বাদেই, সেজদা তো বাদেই, নামাজ তো বাদেই, রোজা তো বাদেই, হজ তো বাদেই, যাকাত তো বাদেই, এটা তো দেখাইলাম না। শুধু এক সুবহানাল্লাহ দেখাইলাম। 2 সেকেন্ডের সুবহানাল্লাহর এই দাম মূল্যে ভরা। কিন্তু শর্ত আছে, ওই ব্যক্তির জীবনটা মূল্যে ভরবে। আর আল্লাহ এই ছোট্ট জীবনটা দিছেনি এই জন্য যে প্রত্যেক ব্যক্তি যেন এই জীবনটাকে মূল্যায়ন করে। কারণ এই জীবনটাকে মূল্যায়ন করা ব্যতীত কেউ আল্লাহর কাছে মূল্য পাবে না। চলেন আপনাদেরকে 2-1টা শোনাই, একটাই শোনাই, যার ভিতরে সবগুলো একত্রিত হয়েছে। এসা যার ভিতরে সবগুলা একত্রিত। বংশ যদি দেখেন তাইলে এটাও যার ভিতরে পাওয়া যায়। জায়গা যদি দেখেন এটাও যার ভিতরে পাওয়া যায়। সম্পর্ক যদি দেখেন তাইলে এটাও তার ভিতরে পাওয়া যায়। সহযোগিতা যদি দেখেন তো এটাও তার ভিতরে পাওয়া যায়। যেমন আবু তালেব, ঠিক না? আবু তালেব একদিক দিয়া কুরাইশি, আরেক দিক দিয়া হাশিমি, ঠিক না? সত্য তো? হ্যাঁ। জন্ম কোথায়? মক্কায়। কোথায়? মক্কায়। আরে শুধু মক্কায় না, আপনারা যদি থাকতেন আর আমি থাকতাম এখন মক্কার হেরেমে, তো আমি আপনাদেরকে দেখাইতে পারতাম আঙ্গুল দিয়া যে এইখানে ছিল আবু তালেবের ঘরটা। যেমন যারা হজে যান সবাই মনে হয় আবু জাহেলের ঘরটা দেখা আসেন, ঠিক না? কি দেখেন নাই? হজে গেছেন? কে গেছেন? হজে গেছেন? হজে কে গেছেন? হজে কেউ গেছেন? ওই যে পিছনে গেছে, হ্যাঁ, আবু জাহেলের বাড়িটা দেখছেন না? কি আবু জাহেলের বাড়িটা এখন কি? বাথরুম, হাম্মাম, বাথরুম, ঠিক না? টয়লেট, ঠিক না? কি বলেন? ওটা দেখলেও হাজি সাহেব হাইসা কয় একটু দাঁড়াও, পেশাব পায়খানা যদি নাও ধরে একটু ওর কপালটার ভিতরে কমসে কম 2 ফোঁটা পেশাবগুলো করে, ঠিক না? হ্যাঁ, আমি যদি থাকতাম তো দেখাইতাম আবু তালেবের বাড়ি কোনটা, কোথায় সে জন্ম নিছে, আমি চিনি। ওই ঘরেই জন্ম, ওইখানেই তার মৃত্যু। আবার কবরটাও যদি থাকতাম তাহলে কবরটাও জান্নাতুল মুআল্লায়, মক্কার যে কবরস্থান জান্নাত, ওর কবরও আমি চিনি। আবার আল্লাহর রসুলের দুজাহানের বাদশার চাচা, কার? দুজাহানের বাদশার, দুজাহানের বাদশার, দুজাহানের বাদশার। অস্বীকৃতি দিতে পারবেন না? অস্বীকার করতে পারবেন না? দুজাহানের বাদশা। চলেন নিয়ে যেতেছি আপনাদেরকে, দুজাহানের বাদশা কেমনে দেখাবো। যখন বসছি কিছু বলেই তো যাব, না বলে যাব না। দুজাহানের বাদশার চাচা, কিন্তু আবার শুধু চাচা না, আমি তাহাদিসে নেয়ামত বলি, আমি আম্মা জানের কবর 2 বার চোখে দেখছি, 2 বার। তার কবর আম্মা জান চিনেন? আম্মা জান আমেনার কবর। হ্যাঁ, আমি বয়ান করতে পারি না, আমার ভিতরে ফাইটা যায়। ওইখানে যে না গেছে তার সামনে এই দৃশ্য আসবে না কখনো। আর এটা বাসা দিয়ে কোনোদিন বোঝানো যায় না। যখন 6 বৎসরের বাচ্চা ছিল দুজাহানের বাদশাহ, 6 বৎসর বয়সে মাকে হারাম, জন্মের আগে বাবাকে হারাম। ওই পাহাড়ের চূড়ায় 2 মহিলা আর 1 বাচ্চা, উম্মে আইমান আর আম্মাজান আমেনা, আর দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মৃত্যুর লগ্নে আগ মুহূর্তে যখন ডাইকা কোলে বসায় নিয়া বলতেছিল, বেটা কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে, ও কুল্লু জাদীদিন বাল, প্রত্যেক নতুনকে একদিন পুরান হতে হবে। বেটা আমি তো চললাম বইলা যখন চাঁদ দিয়া দিছেন, 6 বৎসরের দুজাহানের বাদশাহ, আল্লাহই জানে 6 বৎসরের বাদশাহ মৃত্যু সম্বন্ধে জানতই বাকি। ওই সময় দুজাহানের বাদশার কলিজার উপর দিয়া কি যে অতিবাহিত হয়েছে, ওটা মালিকের কায়নাত ছাড়া কেউ ওটার বর্ণনা দিতে পারবে না। আমার মতো মুফতির পক্ষে সম্ভব না এটার বর্ণনা দেওয়া। 6 বছর 6 মাস বয়সে দাদা চলে গেছে দুনিয়ার থেকে বিদায় নেওয়া। হরিণ খাইনের মানুষ, মাত্র 6 মাস দাদা ছিলেন আব্দুল মুত্তালেব। 6 বছর 6 মাস বয়সের থেকে আবু তালেব সিনায় উঠায় নিছেন, বুকে উঠায় নিছেন। যখন দুজাহানের বাদশার বয়স সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেয়। বুকের থেকে নামায়া দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। ওই আবু তালেব বলতেছিল, ভাতিজা তুমি যে দুজাহানের বাদশাহ, তোমার যে মর্যাদা, তোমার যে নৈকট্য, তুমি যে বিশাল কিছু, আমি জন্মলগ্নে জেনে গেছি। চাচা কি করে জানছেন? কি করে জানছেন? কি করে? কিছু শুনছি, কিছু চোখে দেখছি। ধ্যান দিয়া শুনতে হবে, কিন্তু ধ্যান দিয়া, তাহলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। চাচা কি শুনছেন? তুমি যখন দুনিয়াতে আসতেছিলা, তুমি যখন দুনিয়াতে আসতেছিলা, তো সমগ্র বাচ্চা যখন দুনিয়াতে আসে 10টা মাস মার পেটের ভিতরে থাকে, একটা পর্দার ভিতরে আবদ্ধ থাকে, 3 অন্ধকারের ভিতরে থাকে। যখন আসতে থাকে তো দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে। আমরা পুরুষটা এটা জানবো না, ঘরের মহিলারা এটা ভালো মতো জানবে যে কতটুক দুর্গন্ধ ওই কামরার ভিতরে ছড়াইতে থাকে। কিন্তু তুমি যখন আসতেছিলা, কান্নার মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা যেন সুগ্রাণে মোহিত হইতেছিল। সুবহানাল্লাহ। গ্রাণ আর গ্রাণ, গ্রাণ আর গ্রাণ, গ্রাণ আর গ্রাণ, গ্রাণ আর গ্রাণ, কান্নার মিসকা ইয়াফুর। সমগ্র বাচ্চা মার পেটের থেকে যখন আসে তো শরীরে ময়লা লাগানো থাকে। তুমি যখন দুনিয়াতে আসতেছিলা তো তুমি নিট এন্ড ক্লিন ছিলা, এক বালুর কণা পরিমাণ ময়লা তোমার গায়ে ছিল না। তোমাকে ভিতরে ওয়াশ করে দিছে, ওয়াশ, ওয়াশ বোঝেন? পরিষ্কার, পরিষ্কার করে দিছে। সমগ্র বাচ্চার নাভি কাটা হয় দুনিয়াতে, মক্তু আর সুররা। আমি একটু দ্রুত চলবো, সময় কম। তোমার নাভিকে জানি মার পেটের ভিতরে কেটে দিছে। সমগ্র পুরুষ বাচ্চার মুসলমানি জমিনে হয় মকতুনান, তোমার মুসলমানি মার পেটের ভিতরে জানি কে কুদরত দিয়ে করায় দিছে। তুমি দুনিয়াতে আসছো, তোমাকে চাদরের উপরে রাখতে দেরি, তুমি নাকি দৌড়া, সাথে সাথে রাখতে দেরি, তুমি সেজদায় যাইতে নাকি দেরি করো নাই, সিধা সেজদায় চলে গেছো। কুলতা মা কুলতা, তুমি জানি কি বলছো তোমার আম্মা বলতে পারে না। লম্বা সেজদার পরে সোজা হয়ে তুমি আত্মাহিয়াতের শুরুতে বসছো, শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইছো। কুলতা মা কুলতা, তুমি জানি কি বলছো তোমার আম্মা বলতে পারে না। তুমি স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছো। এই 2 মহিলাই তো ঘরের ভিতরে ছিল, শেফা আর উম্মে আইমা, শেফা আর আম্মা জান আমেনা, আর কেউ তো ঘরের ভিতরে ছিল না। সমগ্র মক্কা ঘুমের ঘোরে ছিল। তুমি সুবে সাদেকের সময় জন্ম নিছ, ওই সময় কেউ ঘুমের থেকে উঠার মতো ছিল না। কামরার ভিতরে 2 মহিলা ছাড়া তৃতীয় কেউ ছিল না। 2 জন আশ্চর্যান্বিত হইয়া তোমার অবস্থাকে দেখতে ছিল। তুমি স্বাভাবিক হয়ে শুইতে দেরি, আম্মা দৌড়ে তোমাকে কোলে নিতে দেরি করে নাই। তোমাকে কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই। ঘরের ছাদ ফাটতে দেরি, কুয়াশা ভিতরে ঢুকতে দেরি করে নাই। ঢুকতে 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 পুরো ঘর কুয়াশায় ভরে গেছে। একটু পরে উপর থেকে আওয়াজ আসছে, গাইয়ে বুহাদা তিফ, এই বাচ্চাকে গায়েব করে দাও। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি, যেন সমগ্র সৃষ্টি এই বাচ্চাকে চিনে এবং এর নাম জানে। বলে ঘোষণা হইতে দেরি,
গায়েব হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। উপর থেকে আওয়াজ আসছে, শুধু গায়েব করলে চলবে না, আর ঘুরায় আনলেও চলবে না। আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, মানুষ, জিন, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত সিনার ভিতরে ভরো। সুবহানাল্লাহ। বলে তারপরে উপর থেকে আওয়াজ আসছে, শুধু এইটা করলেই চলবে না, 20 নবীর 20টা গুণ এই বাচ্চার সিনায় ঢুকাও। সুবহানাল্লাহ। 20 নবীর, আমি তর্জমা করবো না, তর্জমা হুজুরদের থেকে জিজ্ঞাসা নেবেন। আতুহু খুলুকা আদম, মারিফাত শীশ, সুজাআত নূহ, খুল্লাত ইব্রাহিম, লিসান ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাত সালেহ, হিকমত লূত, বুশরা ইয়াকুব, জামাল ইউসুফ, সবর আইয়ুব, তাআত ইউনুস, জিহাদ ইউশা, সৌত দাউদ, হুব্ব দানিয়াল, ওকার ইলিয়াস, জুহদ ঈসা, কুওয়াত মূসা, হাইবত সুলাইমান ওয়া ইলমাল খিদির। 20টা ঢুকাও। কিন্তু উপর থেকে আওয়াজ আসছে, নবী তো 1.5 লক্ষ, মাত্র 20 জন না। তো জবাব আসছে, ওয়াগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরেই বাচ্চাকে ডুবায় দাও। সুবহানাল্লাহ। বলে এটা তোমার আম্মার থেকে শুনছি, তারপরে নাকি তোমাকে কোলে ফেরত দিয়া দিছে। চোখে দেখছেন কি, সুবে সাদেকের সময় তোমার জন্ম, একটু পরে সূর্যটা হাসতে হাসতে উঠছে, হাসতে হাসতে উঠছে, বিকালবেলা ডুবে গেছে, ডুবতে দেরি, তোমাকে চোখের উপরে বাহিরে শোয়াইতে দেরি করি নাই, তোমাকে শোয়াইতে দেরি। চাঁদ জমিন থেকে যতই দূরে থাকুক না কেন, 2,40,000 কিলোমিটার দূরে হলো জমিন থেকে চন্দ্র, যতই দূরে থাকুক না কেন দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। নামতে 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 তোমার মাথার কাছে যখন চলে আসছে, তো হাসি তো আইয়া পা আলাই, আমি ভয়ের চোটে চিৎকার দিয়া ফেলছি যে তোমার উপরে পড়ে না যায়, কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেছে। সুবহানাল্লাহ। তুমি একদিনের বাচ্চা ছিলা, 4 হাত পাও দিয়া তুমি খেলতেছিলা, তোমার 4 হাত পায়ে ইশারা চলতেছিল, খেলা চলতেছিল, আর উপরে তোমার হাত পায়ের ইশারায় চাঁদ নাচতেছিল, ডান্স করতেছিল, ডান্স। সুবহানাল্লাহ। তুমি হাত এরকম করো, চাঁদ এদিকে লাভ দেয়, এমন করো এদিকে লাভ দেয়, পাও এমন করো এদিকে লাভ দেয়, এক নৃত্যের পরিবেশ। বলছে, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? তা তো জানি না। কান্নাল কামারা ইউহান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু হরিণ খাইলের মানুষ এখন যেটা বলবো এটা বুঝার মতো। বলছে, চাচা, ও চাচা, আপনি কুরাইশি হইতে পারেন, হাশিমি হইতে পারেন, আমার চাচা হইতে পারেন, আমাকে বুকে নিয়ে আপনি লালন পালন করতে পারেন, আমার সাথে চাচা বাতিজার সম্পর্ক হইতে পারে। শুধু চাচা বাতিজার না, চাচাকে সামনে বসায় বলতেছে, চাচা আপনি শুধু আমার চাচা না, আল আমরু বিমানজিলাতিল আব, চাচা আপনি আমার বাপের জায়গায়। কিয়ামত পর্যন্ত মানুষকে শিখাইছে যে চাচা কি জিনিস হয়, চাচা কি হবে, চাচা কি শুধু চাচাই হবে? না না, কিয়ামত পর্যন্ত চাচা, আপন চাচা বাপের স্থান দখল করবে, চাচা বাবা হবে, আপনি আমার বাবা। কিন্তু চাচা, এই ছোট্ট জীবনটা যদি আপনি মূল্যায়ন না করলেন চাচা, কিয়ামতের দিন আমার পরিচয় দেওয়া চলবে না। হরিণ খাইনের মানুষ, আমি আর লম্বা করব না, যদি বুঝের হয় তাহলে আপনি বুঝতে পারেন দুনিয়ার কোনো পরিচয় দিয়ে চলবে না। কোরআন সারা রাত্র ভরা, কোরআন আছে, আপনাকে আমি দেখাইতে পারবো, কোনো সম্পর্ক দিয়ে চলবে না। যদি সম্পর্কই চলতো আর সম্পর্কই যদি বাধা হতো,
তাহলে আসিয়া কোনোদিন এই জায়গায় উঠতে পারতো না। আসিয়া উঠতে পারতো না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যায়, দুনিয়ার থেকে বিদায় নেয়, তো আল্লাহ রাসূল মাথার কাছে দাঁড়ায় বলতেছে, খাদিজা সাল্লিমি আলা বারাইরিকি ওয়া সামাইলিকি, খাদিজা তোমার সতীনদেরকে আমার সালাম বলো। তো আম্মা জানের মৃত্যু থেমে গেছে। হ্যাঁ, আমার আবার সতীন, আগে জানলে তো বিয়েই বসতাম না, আমার সতীন আর সত্য থেকে। আল্লাহ রাসূল বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, দুনিয়ায় এখনো তোমার কোনো সতীন নাই। আগে হবে কিনা এটা তুমি দুনিয়ার থেকে যাওয়ার পরে চিন্তা করবো। আম্মাজান যতদিন ছিলেন আল্লাহ রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। আম্মাজান যেদিন দুনিয়ার থেকে বিদায় নিছেন, বাকি আম্মাজান এই 9-10 বৎসরের ভিতরে বাকি সমস্ত আম্মাজানরা আসছেন, কিন্তু এর আগে কোনো আম্মাজান একজনই ছিলেন। তো বলতেছে, খাদিজা এখনো দুনিয়াতে নাই। বলছে, কোথায়? জান্নাতে। আমার সতীন আমার জান্নাতে কে? ইমরাতে ফিরআউন আসিয়া, উম্মা ঈসা মারইয়াম, ঈসা আলাইহিস সালামের আম্মা মারইয়াম, উখতা মুসা কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম। সাল্লিমি আলাইহিন্না, যায়া আমার একটা লম্বা সালাম দিও। ওয়া কুলি লাহুন্না, আর বলো সাআলতাহিকু মাকুন্না ইনশাআল্লাহ, আমি অতি সত্বর তোমাদের সাথে এসে মিলিত হব। আসিয়া যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, আল্লাহ যখন বলে আসিয়া এখনই ফেরাউন থেকে মুক্তি দিব, রাখবেন কোথায়? তো জান্নাতকে নিয়ে আসা সামনে ধরছে যে এই জান্নাতে রাখবো তোমাকে। তো মনটা খুশিতে আটখানা হয়ে গেছে, উৎফুল্ল হয়ে গেছে, মনটা খুশিতে ভরে গেছে। কিন্তু একটু পরে চেহারাটা প্রদীপের মতো মলিন হয়ে গেছে। প্রদীপ নিভলে যেরকম মলিন হয়ে যায়, অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, এরকমই চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ বুঝে গেছে আসিয়ার মনের ভিতরে কি খেলতেছে। আসিয়া ভাবতেছে আলাইহিস সালাম, ভাবতেছে আলাইহাস সালাম, ভাবতেছে যে জান্নাত তো আছে, রানী তো আছে, রাজা তো নাই, এই জান্নাতের মজাও নেই, এটা কি করবো? রানী তো আছে, জান্নাত আছে, রাজা কই? আল্লাহ বলে, আসিয়া জান্নাত দিছি তো রাজাও দিব। কাকে দিবেন? যার উপরে কারো রাজত্ব নাই। তো এত ঘুরায় ফিরায় না বললে নাম হইতে বলতে পারেন। তা আল্লাহ বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জান্নাতের রাজা। সুবহানাল্লাহ। হরিণ খাইনের মানুষ, সময় আমার কম বিদায়, আবার শুরুতে চলে যায়। যদিও আমাদের বুক বড় আফসোস, শ্রেষ্ঠত্ব তো দিলেন, সময় তো দিলেন, এত নেয়ামত দিলেন যে ঘুরতে গেলে জীবন শেষ হয়ে যাবে, নেয়ামত গুলো শেষ করা যাবে না। এত নেয়ামতের ভিতরে ডুবাইয়া দিলেন, শ্রেষ্ঠত্ব দিলেন, সব কিছু দিলেন। মনে হয় যেন ভান্ডারটা উঠাই আমাদের উপরে ঢাইলা দিলেন, এমন দেওয়া দিলেন। কিন্তু আফসোস, বয়স দিলেন দুটো অল্প, বয়স দিলেন অল্প। কিন্তু আল্লাহ বলতেছেন তোমাদেরকে অল্প বয়স দিতে পারি। হ্যাঁ, অল্প বয়স তোমাদেরকে দিতে পারি। সেজদার কথা যখন মনে উঠলো তখন বলেই দেই, আমি 3 বছর আগে গেছি তুর পাহাড় দেখতে। তো এই হাদিস আমার মনে উঠছে যে এইখানেই তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন আল্লাহকে, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আপনি আমার সাথে কথা বলেন, কারোর সাথে কি কথা বলবেন? তা আল্লাহ বলতেছে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? আলাইহিস সালাম, তো আমি তুর পাহাড়ের নিচে, আপনি উপরে চূড়ায়। তা আল্লাহ বলে, না, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে। কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা ১০০০ বৎসরের রাস্তা। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, আমি এদের সাথে কথা বলবো, এরা আমার সাথে কথা বলবে। ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। সেটা কোন উম্মত? বলে উম্মতু আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। বলে কখন কথা বলবে আপনার সাথে? বলে ইনহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে তখন এরা
আমার সাথে কথা বলবে, আর যখন সেজদায় যাবে তো ইয়াসজুদ আলা কাদামাইয়া, এরা আমার কুদরতি পায়ে মাথাকে ঠেকায় দিবে, আর যখন কুদরতি পায়ে মাথা রাখবে তো আমি চিৎকার দিয়া বলবো মালাইকাতি, ও আমার ফেরেশতারা, ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর বান্দার মাঝের পর্দাগুলোকে সরায় দে। ইদান ইউনাজি আবদি রব্বা, এখন আমার বান্দা আমার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। সরা, এখন কথা বলবে আমার বান্দা আমার সাথে। আপনি কথা বলবেন কখন? তো বলছে শোনো শোনো, তোমার জন্য তো 3 শর্ত আছে, তাই না? কয় শর্ত? 3 শর্ত। তুর পাহাড়ে গেলে জুতাই খুলতে হবে, যাইতে দেরি জুতা খুলতে, আবার সময় মতো যাইতে হবে, আগেও গেলে চলবে না, পরে গেলেও চলবে না। শর্ত তো হুজুর ভুল বলতেছি না তো? আবার তৃতীয় শর্ত, যতটুকু বলি অতটুকু বলতে হবে, আর বেশিও পারবে না। কিন্তু আমি ওই উম্মত আসতেছে, আমার বন্ধুর উম্মত, আমি তাদেরকে কালাম উঠাইয়া দিয়া দেব। কালাম, সুবহানাল্লাহ। কি কালাম, কি উঠাইয়া দিয়া দেব? কালাম, কি কালাম, কি কালাম। খালি নাপাক যদি না হয়, নাপাক গোসল ফরজ, এরকম নাপাক যদি না হয়, মুখস্থ যদি করতে পারে আমার কালাম, 24 ঘন্টা পড়তে থাকবে, আর আমি বান্দার সাথে কথা বলতে থাকবো। কখনো আমি বলবো না যে তুমি সারা রাত্রে খতম করছো, এখন অফ করো না, আবার সারাদিন পড়তে শুরু করছো, এটা কি? বলে না না, বান্দা কথা পড়তে 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 ক্লান্ত হবে, কিন্তু আমি কালাম করতে করতে ক্লান্ত হব। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা আল্লাহর কালাম। কালাম, ওই কালাম উঠে আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। কিন্তু আফসোস, হতভাগা আমরা, আজান হয় কিন্তু মসজিদে আসে, ঠিক না? ঠিক। কে ডাকে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ ডাকে। জি। হ্যাঁ, সত্য তো? সত্য। হ্যাঁ, জি। আল্লাহ ডাকে, তারপরে মসজিদে আসে না, যুবকও আসে না, কেউ আসে না। জুমার দিন কিছু মুসল্লি হয়, ঠিক না? ঠিক। হ্যাঁ, ঠিক। এছাড়া মসজিদ খালি। হায় মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ বলছে আমি কথা বলবো আমার বন্ধুর উম্মতের সাথে। বিদায় আফসোস, যদিও বুকে ভরা, জীবনটা ছোট। আল্লাহ সলিউশন দিছে, তোমাদের জীবন ছোট হইতে পারে, কিন্তু মূল্যে বড়। যদি তুমি মূল্যায়ন করো তাইলে তুমি মূল্য পাবে। আর হবির খাইলের মানুষ যদি আমি মূল্যায়ন না করলাম, আমি গরিব থেকে গরিব হইতে পারি, তাতে কিছু আসে যায় না। নুন আনতে পান্থা ফুরাইতে পারে, পান্থা আনতে নুন ফুরাইতে পারে। ডেলি একবেলা আমার ঘরে চুলা জ্বলতে পারে, সপ্তাহে একদিন আমার ঘরে পাক হইতে পারে, মাস বড় আমার ঘরে চুলা নাও জ্বলতে পারে। আমার পেটে ভাতের জায়গায় পাথরও থাকতে পারে, শরীরের জায়গায় কাপড়ের জায়গায় ছালার চটও হইতে পারে, জুতো আমার পায়ে নাও থাকতে পারে, মাথা গুছার ঠাই আমার নাও হতে পারে। কিন্তু যদি আমি জীবনটাকে মূল্যায়ন করতে পারি, তাইলে আমি আল্লাহর কাছে দামি হব। আমার চেয়ে দামি আল্লাহর কাছে কেউ হবে না। গরিব যত বড়ই গরিব হোক না কেন, যদি জীবনটাকে মূল্যায়ন করতে পারে, তাইলে আমি আপনাদেরকে হাদিস দিয়ে দেখাইতে চাইতেছি। আল্লাহর রসুল, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এই দোয়া করতেন না, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাফিন। হায় আল্লাহ, উনি কেন দোয়া করলেন না? আমাকে নবীদের জুমরার ভিতরে, নবীদের দলের ভিতরে উঠায়েন, আমাকে শহীদের দলের ভিতরে উঠায়েন, আমাকে সিদ্দিকের দলের ভিতরে উঠায়েন, আমাকে গরিবের দলের ভিতরে উঠায়েন। এই কথা কেন বলল? কেন বলল? ও গরিব, আপনি গরিব হতে পারেন, কিন্তু যদি জীবনের মূল্যায়ন করতে পারেন, ছোট্ট জীবনকে যদি মূল্যায়ন করতে পারেন, তাহলে আল্লাহ মূল্য দিতে
হতে চাইতেছে, কেননা গরিবের মতো মূল্য কিয়ামতের মাঠে কাউকে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। হাদিসে আছে, গরিবদেরকে যখন ফেরেশতারা হিসাবের জন্য ডাকবে, হরিণ খাইনের মানুষ ভালো করে বুঝেন, তারা বেকা হইয়া বসবে, বেকা হইয়া বুঝেন। জি। ফেরেশতাদের চোখে চোখ দিয়া বলবে, আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। কিসের হিসাব রে? মালি তো দেয় নাই। কি হিসাব? এই, কি হিসাব? মালি তো দেয় নাই। তো আল্লাহ জিজ্ঞেস করবে, মান হুম ওয়া ইয়াকুলুন, এরা কারা, কি বলে? তো ফেরেশতারা বলবে, মাশারাল ফুকারা, সব ভিক্ষুকের দল। হিসাব বলে দিবে না। আল্লাহ জিজ্ঞেস করবে, কেন? মাল বলে দেন নাই, শুনেন নাই? স্লোগান দিতেছে, আমাদের চোখের ভিতরে চোখ রেখা, চোখের ভিতরে আঙ্গুল ঢুকায় দিয়ে বলতেছে, আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। কিসের হিসাব? মালি তো দেয় নাই। হিসাব মালি তো দেয় নাই। তো আল্লাহ বলবে, সাদাকু, এরা সত্য বলছে, মাল দিয়ে বাকি সব ঠিক, বিলকুল ঠিক। তাইলে এদেরকে আগে ডাকো, গত্তুহুম অস্তুরুহুম, তাড়াতাড়ি ডাকো আর লুকাও। তো ফেরেশতারা জিজ্ঞেস করবে, কেন? ধনীরা যদি জানতে পারে সামনে কি বলবো, আমি কি ফয়সালা করব, একটাকেও জান্নাতে যেতে দেবে না। জিজ্ঞেস করবে, কেন? সবগুলো পিছের থেকে টাইনা ধরবে, যে দুনিয়াতে যাকাতের কাপড় দিছি, যদিও এক দোয়া শেষ দিছি, তো ঠিক না? ঠিক। দিয়ে না? দিয়ে। কেন দেয়? দিয়ে। দিয়ে না? দিয়ে। এক দোয়া শেষ দিছি তো। 7-8 জন মারা গেছে নুরানিতে, নুরানি জর্দার ফ্যাক্টরিতে 2 বছর আগে কাপড় আনতে যায়, তারপরে তো দিছে না, দেয় নাই? দিছে। আজকে বদলার দিন, যে যা করছে ওটার বদলা পাবে। ধনীরা বলবে, কই যাস? মাঝে মাঝে গ্রামে আসলে হাইসা একটা সালাম দিছ, বুঝছি তোর সালামের অর্থ কি। হ্যাঁ ঠিক। কি না? চিটাঙ্গের বাসায় আসে না? ঠিক। হ্যাঁ, ওই কি চাইবা, বেটাই দেখা লাগবে, ঠিক না? হ্যাঁ, তো 100 টাকা বাড়ি করে দিয়ে দিছে, ঠিক না? আইলি খালি সামনে দাঁড়াস, ঠিক না? দিছে দুনিয়াতে, বদলার দিন কিন্তু। আল্লাহ বলে, এই জন্য ডাকো আর লুকাও, আর কানে কানে বলো, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব। হিসাব কিতাব ছাড়া লুকায়া লুকায়া জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। হরিণ খাইনের মানুষ বুঝাইতে কি পারলাম? যদিও বুক বড় আফসোস, এত দিলেন, জীবনটা দিলেন অল্প। আল্লাহ বলে, অল্প দিলে কি হবে? মূল্যে তো ভরা দিছি, মূল্যে ভরা। যদি তুমি মূল্যায়ন করতে, গরিব থেকে গরিব হও না কেন, ফেরাউনের বাড়ির কাজের বুয়া হও না কেন, যদি তুমি ফেরাউনের বাড়ির কাজের বুয়া হও, যার কাজের মহিলা, যার কবর থেকে 2500 বৎসর পরেও সুঘ্রাণ বাহির হয়েছে। সুবহানাল্লাহ। মেরাজে যাওয়ার সময় আল্লাহ রসুল কবরের পাশে যায় বলতেছে, জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহ, আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। হাইসা দিয়া বলতেছে, জান্নাতের সুঘ্রাণ না, এটা তো ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবর থেকে সুঘ্রাণ বাহির হইতেছে। সুবহানাল্লাহ। বলতেছে, কতদিন বাহির হবে? বলে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। সুবহানাল্লাহ। যদিও কাজের মহিলা, কাজের মানুষ, কিন্তু জীবনটাকে মূল্যায়ন করছে। কাহিনী অনেক লম্বা, কিন্তু বলতে গেলে আমার সময় কুলাবে না, অনেক লম্বা কাহিনী। আল্লাহ রসুল পুরো কাহিনী শুনছেন জিবরিল আলাইহিস সালামের মুখ থেকে। মহিলার নাম ছিল মাস্তা, বাদায়া নেহায়ের ভিতরে পুরো কিস্সা লেখা আছে। হ্যাঁ, কবর থেকে সুঘ্রাণ বাহির হইতেছে। এতটুকু বলতেছি, তার মেয়েকে যখন তেলের ভিতরে ঢালা হয়েছে, রু বাহির হয়ে উপরে যাইতেছিল, হাড্ডি আলাদা, মাংস আলাদা, দুধের শিশু। রু চিৎকার দিয়ে বলতেছে, উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না। ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না। ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, সময়ের ব্যাপার মা, একটু পরেই জান্নাতে একত্রিত হব। সুবহানাল্লাহ। আফসোসে বুক বড়া, জীবনটা ছোট। যদিও দিছেন নেয়ামত দিয়া বোঝাই করে ঢাইকা, কিন্তু এই ছোট্ট জীবনটাকে যদি মূল্যায়ন করতে পারি, কসম খোদা, কসম খোদা, কসম খোদা,
যদি মূল্যায়ন করতে পারি তাহলে আল্লাহ গরিব দেখবে না। ও হরিণ খাইলের মানুষ, আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি। সুবহানাল্লাহ। আরো আমার দেখার ইচ্ছা আছে। 6 বারই আমার চোখে পানি আসছে, ফাইটা পানি বাকি রয়েছে। ভিতর থেকে চিৎকার আসছে, চিৎকার আসছে ভিতর থেকে, বেলাল আজকেও তোমার বাড়িটা আদিস আবাবার থেকে, রাজধানী থেকে 3.5 ঘন্টা জঙ্গলের ভিতরে যেতে হয়। অজয় পাড়াগায় গ্রাম পাহাড়ের পদদেশে ঐতিহ্য হিসাবে যেরকম ছিল ওরকম রাখা আছে। আজকেও তোমার বাড়িটা এই পাহাড়ের ভিতরে, জঙ্গলের ভিতরে। আজকেও উন্নত জগৎ। তোমার দেশটাও ইউরোপকে হার মানায় দেয়। আদিস আবাবা রাজধানী দেখলে ইউরোপকে হার মানায় দেয়, কিন্তু তোমার দেশের মানুষগুলা দেখলে আজকেও পছন্দ হয় না। 1400 বছর আগে তুমি কেমন ছিলা বেলাল? কিন্তু চিৎকার দিলের ভিতর থেকে বাহির হতো, বেলাল তুমি কোথায়, আমি কোথায়? সুবহানাল্লাহ। বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়? বেলালের বাড়ির থেকে মাত্র 1 ঘন্টা গাড়িতে রাবেয়ার বাড়িতে যেতে লাগে। রাবেয়ার বাড়ি, রাবেয়া আদাবিয়া, রাবেয়া বসরিয়া। ও বসরার মানুষ না, রাবেয়ার বাড়ি ইথিওপিয়া। রাবেয়া কৃতদাসী ছিল, 33 বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেছে। রাবেয়ার বাড়িও আমি 6 বার দেখছি। ওইখানে গেলেও আমার চিৎকার আসছে, চোখে পানি আসছে, ভিতরে চিৎকার আসছে, রাবেয়া তুমি কোথায়, আমার ঘরের মা বোন কোথায়? রাবেয়া তুমি কোথায়, আমার দেশের মা বোনরা কোথায়? রাবেয়া তোমার নাম এখনো মহিলারা চুমা দেয়, দেয় না? দেয় না? তোমার নামের উপরে বক্তা বক্তৃতা দেয়, ঠিক না? দেয় না? দেয় না? তোমার নামের উপরে এখনো লেখা তোমার জীবনী হইতেছে, হইতে থাকবে। ও রাবেয়া তুমি কোথায়, আমার ঘরের মহিলারা কোথায়? রাবেয়া তুমি কোথায়, আমার বাংলাদেশের মা বোনরা কোথায়? এই জন্য জীবনটা কিন্তু ছোট, লম্বা না। যদিও আমি বলছি যে আফসোসের বিষয়, বহুত বড় আফসোস। আফসোসে বুক ফাটা যেতেছে। 60-70 বছরের জীবন, এটা কোনো জীবন হলো? দেখতে দেখতেই তো শেষ, ঠিক না? बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया। এতটুকুই তো যৌবন শেষ, জীবন শেষ, ঠিক না? बचपन ने बरसों खिलाया, ছোট্ট ছিলাম, কয়েকদিন ঘোরাঘুরি করছি, লঙ্গি কখনো কান্দে কখনো মাথায়, ঠিক না? কেউ কিচ্ছু বলে না, ঠিক না? জওয়ানি নে আকে ফের মজনু বানায়া। তারপরে যৌবন আসছে, একটু মাতালের মতো ঘোরাফেরা করছি, তা দেখতে না দেখতে পুরা হয়ে গেছি। এখন উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না, ঠিক না? হ্যাঁ সত্য তো, সত্য। হ্যাঁ যদিও নিশা রয়ে গেছে, তুঝে দুনিয়া কে রাহু সবসে আলা, হো জিনত নিরালি, হো ফ্যাশন নিরালা। যদিও নিশা রয়ে গেছে যে সবার উপরে থাকতে হবে, নিচে থাকা যাবে না। দুনিয়ার লাইনে সবার উপরে উঠতে হবে, চাকচিক্যের জীবন হইতে হবে, ফ্যাশনের জীবন হইতে হবে, হই হুল্লার জীবন হইতে হবে। যদিও নিশা তুঝে दुनिया के रहूं सबसे आला, हो जीनत निराली, हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर में धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। मौत काउके छाड़े ना, अमा को छाड़बे ना, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। हाँ থাইকা যাবে আপনার পুরান ভাঙ্গা চৌকি, আপনি আর আমি থাকবো না, ঠিক না? ঘরের মা বোনরা, বাচ্চা কাচ্চারা দেখবে আর বলবে আব্বা গ্লাস আছে কাচের, কিন্তু তুমি নাই, না? বলবে আব্বা তোমার দেওয়া খাটটা আছে, তুমি নাই। আব্বা তোমার দেওয়া এই ছোট লবণের বাটিটা আছে, কিন্তু তুমি নাই। একদিন কেউ থাকবো না, চলে যাব। যদিও বুক ভরা আফসোস, কিন্তু মেরে দোস্ত হরিণ খাইলের মানুষ, এই ছোট্ট জীবনটাকে মূল্যায়ন করতে হবে, তাইলে আল্লাহ মূল্যায়ন করবে আমাদেরকে। অন্যথায়
আপনি যতই দুনিয়াতে চিল্লাচিল্লি করেন না কেন, যতই আওয়াজ করেন না কেন, এটা তো বাক শক্তি আল্লাহ দিছে বিদায় আপনি আর আমি করতে পারতেছি, ঠিক না? স্বাধীনতা দিছে, বেশি দেয় নাই, 5টা স্বাধীনতা দিছে। কয়টা? 5টা। কয়টা? 5টা। কয়টা? 5টা। শুনবেন, প্রথম স্বাধীনতা দিছে যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, আমি বাধা দিব না। যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, বাধা দিব না। যেই কোনো এলাকায় সমর্থ থাকলে বাস করতে পারো, যেই কোনো সোসাইটি বলে এটাকে, সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো। চতুর্থ, যেই কোনো মত আদর্শে তুমি আদর্শবান হইতে পারো, ঠিক না? বাধা দিব না। পঞ্চম, আপনাদের স্কুলও বছরে একটা খেলা হয়, যেমন খুশি তেমন কি, আল্লাহ বলে যেমন খুশি তেমন তুমি চলতে পারো। এখন যদি প্রশ্ন করি আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারে না, তো আল্লাহ হাদিসে কুদসি আমাদেরকে শোনায়া দিছেন। আল্লাহ বলছে উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশের দিকে তাকায় দেখ আর উচ্চতা দেখ। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথায় খুঁটি পাবি না। হরিণ খাইনের মানুষ যদি বিশাল আকাশকে খুঁটি ছাড়া দাঁড় করে রাখতে পারি, তো তোর মতো 3.5 মানুষকে কানে ধরে ঘুরানো আমার কোনো ব্যাপার না। ব্যাপার তোকেও বাধ্য করতে পারি। এটা যদি তোর বুঝে না আসে, তো উনদুরিল্লাহ শামসি ও সোয়াইহা, সূর্য দেখ আর কিরণ দেখ, একে যদি বাধ্য করতে পারি তো তোকেও বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে, উনদুর ইলাল বিহারি ও আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ, যদি একে বাধ্য করতে পারি তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে, উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ, দৃঢ়তা দেখ, একে যদি বাধ্য করতে পারি তাহলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে, উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিনকে দেখ আর দৃঢ়তাকে দেখ, প্রশস্ততাকে দেখ। জমিন 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে, 1000 মাইল গতিতে ঘুরতেছে, তারপরও তোকে জমিন নিয়ে স্থির আছে, স্থির। বাধ্য করছি আমি আমার বন্দাকে নিয়ে তুই ঘুরবি, যেমন বন্দা চায় এরকম করবি, এক যেন ছিটকায় না যায়। খবরদার, সুবহানাল্লাহ। হুজুর আসলে ছিটকায় যাবি না, খবরদার। আল্লাহ বলে জমিনকে যদি পানির উপরে বিছায়া 66,000 মাইল গতিতে দৌড়ায়া 1000 মাইল গতিতে ঘুরায়া যদি তোকে আমি স্থির রাখতে পারি, তাই তোরে কানে ধরে বাধ্য করা কোনো ব্যাপার না। স্বাধীনতা দিছি 5টা। কয়টা? 5টা। তোমাকেও আমি বাধ্য করতে পারি, কিন্তু আমি করবো না। তোমাকে বাধ্য করবো না আমি। ইচ্ছা করলে হ্যাঁ, বাকশক্তি আল্লাহর, আবার বলবো গড ইজ নাথিং। হ্যাঁ, 6 আর 9, বাকশক্তি কে দিছে? আল্লাহ। আল্লাহ আল্লাহই বলতেছে আতাইকা লিসানান তানতিকু বি, বাবা আমি দিছি, তুমি বলো, যা মনে চায় তা বলো। হ্যাঁ, দিন আসতেছে, ইয়াউমা নাখতিম, একদিন আসবে আমরা তোমার কাছ থেকে বলার ক্ষমতা ছিনে আনিব। লা ইয়াতাকাল্লামুন, কাউকে বলার অধিকার দিব না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যাকে চাবে তাকে বলার অধিকার দিবে, কিন্তু সওয়াবা, সে সত্য বলতে ওই দিন বাধ্য হবে, ওই দিন বাধ্য করবে। বিদায় জীবনটা ছোট, যদিও বুকটা আফসোসে ভরা। এতটুকু একটা জীবন দিয়ে পাঠায় দিলেন, দেখতে দেখতেই হারায় গেল জীবনটা। বললাম না, बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया। অতি দ্রুত গতিতে শেষ হয়ে গেল, কিন্তু কোনো আফসোসের বিষয় না। আফসোসের বিষয় হলো যেটা এটাকে মূল্যায়ন করা না হলো। এখন সর্বশেষ জায়গায় চলে আসছি, কি মূল্যায়ন করতে রাজি? ইনশাআল্লাহ। ওয়াদা করতে পারে? ইনশাআল্লাহ। পাক্কা? পাক্কা। হ্যাঁ, পাক্কা ওয়াদা। নামান না, নামান না, আল্লাহকে দেখান। হ্যাঁ, ওয়াদা আল্লাহকে দেখানো উচিত, দেখান আল্লাহকে। নামান, আল্লাহকে জীবনটা করবো, কিন্তু করতে হলে কি লাগবে? বেশি কিছু না, বেশি কিচ্ছু না, বেশি কিছু করতে হবে না। খালি আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হয়ে যাবে। কার গোলাম? আল্লাহ আল্লাহ রসুলের, আল্লাহ আল্লাহ রসুলের গোলাম, আল্লাহ আল্লাহ রসুলের গোলাম, গোলাম আল্লাহ আল্লাহ রসুলের গোলাম, আল্লাহর গোলাম আর আল্লাহর বন্ধুর গোলাম। গোলামি নিয়ে নেন,
আল্লাহর গোলাম আল্লাহ রসুলের গোলাম হয়, আল্লাহর গোলাম আল্লাহ রসুলের গোলাম। যে আল্লাহর গোলাম হবে আল্লাহ রসুলের গোলাম হবে, যে আল্লাহর গোলামির ভিতরে জীবন কাটাবে আল্লাহ রসুলের গোলামির ভিতরে জীবন কাটাবে। যেটা শুরু হলো নামাজ থেকে, শুরু করতে গিয়ে আল্লাহ রসুল বলছে আমার চোখের শীতলতা নামাজ, নামাজ। এই জন্য যে সময় হাঁটতে পারতেছেন না, দুইজনের কাঁধের উপরে ভর করে মসজিদে আসতেছেন, তো চিৎকার দিতে দিতে আসতেছেন, চিৎকার দিতে দিতে আসতেছেন। নামাজ 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 নামাজ, নামাজ হলো যার সূত্র। এই জন্য আমি বলে বেড়াই, উঠছে বড় হতাউবাগা কপাল পোড়া নিমক হারাম আর অকৃতজ্ঞ কেউ নাই যে আজান শুনলো মসজিদে আসে। কি কালকে থেকে ওয়াদা করতে পারেন যেইখানে থাকি, যেই জায়গায় থাকি, যেই অবস্থায় থাকি, আজান হবে আর ওয়াক্ত হবে, আমি মসজিদে দৌড়াবো ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা, পাক্কা। হ্যাঁ ইনশাআল্লাহ। হুজুর চলে আসছে, কেউ উঠাউঠি করবেন না। কে কে উঠা চলে যাবেন?